সামনে দিকে না প্লিজ, এখান দিয়ে করছি না এই সামনে। আজকে এই যে জনসভা, দুপুরবেলা জনসভা, আপনারা সকাল সকাল খাওয়া দাওয়া করে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে। নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মঞ্চে আপনাদের সঙ্গে থাকার জন্য এসছেন আমাদের জেলা সভাপতি শ্রীমতী মালতী লাভা, আমাদের জেলার প্রাক্তন সভাপতি মাননীয় হেমদা, যাকে আমরা সবাই চিনি, প্রাক্তন সভাপতি অনিল দা, এই জেলা অবজারভার মাননীয় সারামদা মালদা থেকে, এবং এই লোকসভার পালক ভাস্কর বাবু আলিপুর থেকে। এছাড়া আমাদের জেলার বিভিন্ন কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন। বন্ধুগণ, এবারের নির্বাচন নরেন্দ্র মোদীকে আরেকবার প্রধানমন্ত্রী তৈরি করেন নির্বাচন। তিনি গত 5 বছর ধরে দেশের সাধারণ মানুষ, গরিব, অশিক্ষিত, দরিদ্র, মহিলা, যুবা, মধ্যবিত্ত সবার জন্য কিছু কিছু কাজ করেছেন। 125 কোটি লোকের জন্য 125টা প্রকল্প জারি করেছেন। তার মধ্যে যেমন আমরা বাড়িতে লাইটার জ্বালিয়ে গ্যাসে রান্না করছি, দেশে প্রায় 6,90,00,000 মহিলা যারা বিপিএল গরিব, তাদেরকে গ্যাস দিচ্ছে। কোটি কোটি বাড়িতে পাকা পায়খানা বানাচ্ছে। যার বাড়িতে খড়ের চাল, চালের চাল ছিল, পাকা বাড়ি বানাচ্ছে। এই কাজগুলো সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরো 5 বছর টাইম চাই। দেশে বিদেশে আমাদের দেশে সম্মান বেড়েছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে, গরিব মানুষ থেকে লোন, এবং সমস্ত কৃষক, তাঁতি, জেলে, মজুর, তাদের জন্য লোন, পড়াশোনার জন্য লোন, ভাতা। এখানে কৃষকদের ধান, পাট, আলুর দাম পাই না আমরা, তার সমর্থন মূল্য 1.5 গুণ বাড়িয়েছে। এখানকার সরকারের অযোগ্যতার জন্য এখানকার মানুষ সুবিধা পাচ্ছে না। দেশে 50 কোটি লোকের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছেন, যাতে একটা পরিবারে বছরে 5 লক্ষ টাকা অনুদান পেতে পারে চিকিৎসার জন্য। আমরা জানি চিকিৎসাগত খরচা, সরকারি হসপিটালে ডাক্তার নাই, নার্স নাই, চিকিৎসা ওষুধ নাই। প্রাইভেট হসপিটালে গেলে প্রচুর খরচা। তাই প্রাইভেট হসপিটালে গিয়ে আমরা ভালো চিকিৎসা করতে পারি কঠিন অসুখের, তার জন্য 5 লাখ টাকা পেতে পারি। কিন্তু এখানকার সরকার বলছে আমরা নেবো না। গরিব মানুষের সুবিধাকে দিতে দিচ্ছে না, নিজে তো দিতে পারছে না। নামে সুপার স্পেশালিস্ট হসপিটাল, নীল সাদা বাড়ি হয়েছে। দিনে রাতে যদি অসুস্থ কেউ হয়, যান দেখবেন কোনো ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, বেড নেই। কিসের জন্য হসপিটাল? দিদিমণি বলছেন আমরা দেবো, ব্যবস্থা করে দেবো চিকিৎসা। পশ্চিমবঙ্গে না হয় ধরে নিলাম কিছু কিছু হসপিটাল আছে, এখান থেকে লোকের কলকাতা চলে যায়, এনআরএসে মেডিকেল কলেজে চিকিৎসা করতে হয়। আমি মাঝে মধ্যে দেখতে যাই, টিএমসির লোকেরা আমাদের কর্মীদের মেরে যখন মাথা মাটিতে হাত ভেঙে দেয়, ভর্তি করি আমরা। আমি দেখতে যাই, গিয়ে দেখি সে গেট থেকে আরম্ভ করে বারান্দায়, টোনে, সিঁড়িতে মানুষ বসে আছে আর শুয়ে আছে, কারণ বেড নেই। বলছে দাদা 2 দিন ধরে ভর্তি হয়েছি, দেখতে আসে না ডাক্তার। ডাক্তার নেই তো দেখবে কি? নার্স নেই, আয়ার নেই, কুকুর ছাগল ঘুরে বেড়াচ্ছে। এই তো হসপিটালের অবস্থা। আর জেলা শহরে, মফস্বলে তো হসপিটালে কখন দরজা খোলে, কখন বন্ধ হয় কেউ জানে না। তো সেই জন্য যখন কঠিন অসুখ হয়, হয় আমরা মুম্বাই যাই, চেন্নাই যাই, ভেলার যাই, ব্যাঙ্গালোর যাই, কটক যাই, সেখানে বড় হসপিটাল আছে, খরচাও বড় হয়, টাকা কোথা থেকে আসবে? তো যদি আপনি অন্য রাজ্যেও গিয়ে চিকিৎসা করান, তাহলে কেন্দ্র সরকারের ওই টাকা আপনি ওখানে খরচা করতে পারবেন, কিছু করতে হবে না। আপনি ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে সই করে লিখে দিয়ে চলে আসুন, ওরা সরকারের থেকে টাকা নিয়ে নেবে, আপনার খরচা নেই। দিদিমণি দেবেন না, নিজেও করতে পারবেন না, মোদির টাকাও দেবেন না। এই ধরনের অত্যাচার, এই ধরনের অপশাসন আমরা দেখি না। স্কুল আছে, মাস্টার নেই, মাস্টারের চাকরি দিয়েছে, এই পরীক্ষা দিয়েছে, 12,500 ছাত্রছাত্রী পাস করেছে, ভালো ছাত্র, তাদেরকে চাকরিতে ঢোকাচ্ছে না। তাকে ঢোকাচ্ছে যে টাকা দিয়েছে, 8 লাখ, 10 লাখ, 20 লাখ।
আপনারা জানেন ইসলামপুরে দাড়ি ভিটেতে গুলি চলছে কেন? স্কুলে মাস্টার নেই, অঙ্কের নাই, ইংরেজি নাই, বাংলার নাই। ছাত্র বলছে মাস্টার দাও, পড়তে পারছি না, উর্দুর মাস্টার পাঠিয়ে দিয়েছে। উর্দুর মাস্টার কি করবে? আর ইংরেজি গণিতের মাস্টার চাই, উর্দু দিয়েছে, বাধা দিয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, দুটো ছেলে মারা গেছে। প্রতিবাদও করতে পারবেন না, চাইতেও পারবেন না, এরকম সরকার চলছে এখানে। কিছু বললে পুলিশ দিয়ে মেরে ঠেঙিয়ে দেবে। এই কুচবিহার জেলাতে গত 2-3 বছর ধরে যে ধরনের সন্ত্রাস চলছে, টিএমসি ছাড়া অন্য কোন পার্টির লোক মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, সভা করতে পারবে না। আমাকে 3 বার আটকানো হয়েছে। 2 মাস আগে এসেছিলাম এখানে আমাদের যাত্রা উদ্বোধন করতে। আমি যাচ্ছিলাম ঠাকুর পঞ্চানন নর্মার বাড়িতে, তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে। সিতাই মোড়েতে আমার গাড়ি ঘিরে দমাদম বাঁশ দিয়ে মারছে, গাড়ি সব কাঁচ ভেঙে দিচ্ছে, 2-3টা গাড়ি ভেঙে দিচ্ছে, আমাদের কর্মীদের মেরেছে, আমার গায়ে সব কাঁচ এসে পড়েছে। এটা কি ধরনের মূল্যক চলছে? রাস্তায় বেরোতে পারবো না, মিছিল মিটিং করতে পারবো না, পঞ্চানন বর্মাকেও শ্রদ্ধাঞ্জলি দিতে পারবো না। এ কি দেশ? বিপ্লবীদের সম্মান জানাতে পারবো না? এমন ডাকাত গুন্ডা বদমাশরা আজকে বাংলায় রাজত্ব করছে, কুচবিহার জেলাকে দখল করে নিচ্ছে মাফিয়া গুন্ডা। তাই এমন কোন ব্লক নেই যেখানে মারপিট হয়নি। পঞ্চায়েত ইলেকশনে আমাদের নমিনেশন করতে দেয়, 2-4-10টা নমিনেশন করতে, প্রচার করতে দেয়নি, ভোট দিতে দেয়নি। ভোট দেওয়ার পরে ভোট গণনা হচ্ছে, আমরা জিতে গেছি, জোর করে লিখিয়ে নিচ্ছে বড় টিএমসি জিতেছে। কি রাজনীতি চলছে? এটা কি ভারতবর্ষের বাইরে আছে? সারা দেশে গণতন্ত্র চলছে, দেখুন সব রাজ্যে নির্বাচন হচ্ছে, কেউ বলতে পারবে না একটা ঢিল মেরেছে। বোম মারা দূরের কথা, পুলিশ কাউকে কেস দেয়নি, কোন নেতাকে অ্যারেস্ট করেনি। আর পশ্চিমবঙ্গে আমার নামে 20টা কেস, আমি কাউকে থাপ্পড় মারিনি কোনদিন। কেন? কুচবিহারে কেন এসেছে কেস, কাঁথিতে কেন গেছে কেস, আমার গাড়ি ভাঙবে, আমাকে মারবে, আমার নামে কেস দেবে, ওয়ারেন্ট হবে, আমাকে দিতে হবে। এরকম দেশ কোথাও দেখি। তাই বন্ধুগণ, এই যে হিংসা, অত্যাচার, দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা লড়াই করে পরিবর্তন করতে চাই। সারা দেশে বিজেপির রাজত্ব চলছে, শান্তি আছে, মানুষ সুখে আছে, ওখানে চাকরি হচ্ছে, এখানে চাকরি নাই। কুচবিহার থেকে দেখলে দেখা যাবে অনেক গ্রামের ছেলেরা বিহারে, উত্তরপ্রদেশে, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাটে চাকরি করতে গেছে। কেন? আগে সারা দেশ থেকে বাংলায় চাকরি করতে আসতো, এখন আমরা সব জায়গায় চাকরি করতে যাচ্ছি। কারণ কলকারখানা নেই, ব্যবসা নেই, এখানে কিছু নাই, চাকরি নাই। চাকরি কোথায় আছে? মহারাষ্ট্রে, গুজরাটে, মধ্যপ্রদেশে, যেখানে বিজেপি রাজত্ব আছে। তাই আমরাও পশ্চিমবঙ্গে বিজেপি রাজত্ব চাই, মোদী রাজত্ব চাই। তাই এবারে নির্বাচন, এটা হচ্ছে সেমিফাইনাল। এই সেমিফাইনাল লোকসভা নির্বাচন আমরা কমপক্ষে 23টা সিট জিতবো ঠিক করেছি। মাননীয় অমিত শাহ আমাদের সভাপতি বলেছেন বাংলা থেকে কমসে কম 23টা সিট জিততে হবে। আমরা কথা দিই যে 23টা সিট জিতবো। কিন্তু বন্ধুগণ, কুচবিহার সিট কি আমরা জিতবো? এই 23টা সিটের মধ্যে কুচবিহার থাকবে? ঠিক বলছেন তো? আমি অমিত শাহকে বলে দেবো এবার বাংলায় এনে যে কুচবিহারের কর্মীরা বলেছেন জিতে যাবেন, বলবো তো? কারণ কুচবিহার হচ্ছে পশ্চিমবাংলার 1 নম্বর সিট থেকে 1, আলিপুর 2, জলপাইগুড়ি 3 গুনতি শুরু হয়। বৌনি যদি ঠিক না হয় তো বাকিটা ঠিক করে হবে, ঠিক না? বৌনি করার দায়িত্ব আপনাদের উপরে আছে। আর আমি আশা করবো যেভাবে আপনারা লড়াই করছেন গুন্ডাদের বিরুদ্ধে, আমি 3 বছর ধরে এই জেলায় আসছি, সেই বিধানসভা নির্বাচনের আগে থেকে, তখন থেকে দেখেছি কি সন্ত্রাস। সীতাই, শীতলকুচি, দিনহাটা আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তুফানগঞ্জে গেছি, এরকম টালির বাড়ি অফিস আমাদের সামনে টিএমসি লোক ঘিরে রেখেছে, আমরা ঢুকে গেলাম। মিটিং চলছে, উপরে আদলা আদলা ইট ধাম ধাম করে টিনের উপরে মারছে, তাও আমরা মিটিং করেছি। সব জায়গায় বাধা, গ্রামে গ্রামে আমাদের কর্মীদের মেরে হাত পা ভেঙে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে, গ্রাম ছাড়া করে দিচ্ছে। তাও হাজার হাজার বিজেপি কর্মী তার বাড়িতে বসে থাকেননি, গ্রাম ছেড়েছেন, বাড়ি ছাড়, পার্টি ছাড়েননি, পার্টি ঝান্ডা ছাড়েননি। তাই আজকে গ্রামে গঞ্জে বিজেপি দেখা যাচ্ছে। আর কোনো পার্টি পাচ্ছে না, টিএমসি কে ধাক্কা আমরা দিচ্ছি। আমাদের যিনি প্রার্থী, তিনিও একসময় টিএমসি তে ছিলেন,
নিশীথ প্রামাণিক যুবক কার্যকর্তা, তাকে আমরা এই জন্য টিকিট দিয়েছি, তিনি পার্টির মধ্যে থাকতেও রবি ঘোষের বিরুদ্ধে লড়াই করেছেন, পার্টির বাইরে এসে রবি ঘোষের বিরুদ্ধে লড়াই করছেন। আমাদের পার্টির লোক কম ছিল না, আমাদের মাননীয় হেমদা কয়েকবার এখানে লড়েছেন পার্লামেন্টে, গতবার তো সেকেন্ড পজিশন 3 লক্ষ ভোট পেয়েছেন। আমরা তাকে লড়াতে পারতাম, তিনিও জিততে পারতেন, কারণ আপনারা তাকে জিতাতেন। কিন্তু আমরা মনে করেছি এই যে সংঘর্ষ, যে হিংসা, তার প্রত্যুত্তর দিতে হবে। সেই জন্য যারা লড়াই করেছে আজকে তাকে পার্টি থেকে বহিষ্কার করেছিল, কারণ ওই পার্টির ঝগড়ার সে প্রতিবাদ করেছিল, পার্টি থেকে তাকে টিএমসি তাড়িয়ে দিয়েছে, হজম করতে পারছে না। তাকে আমরা নিয়েছি, ওকে দিয়ে টিএমসির বিরুদ্ধে লড়াচ্ছি। তোমারই শিল, তোমারই নোড়া, তোমারই ভাঙি দাঁতের গোড়া। যে পার্টিতে যত লড়াকু কার্যকর্তা আছে সবাইকে আমরা নিয়ে আসছি। অর্জুন সিং ব্যারাকপুরে আমার বিরুদ্ধে লড়াই করেছে, আমাকে অ্যাটাক করেছিল, কিন্তু সে আজকে বিজেপি ঝান্ডার তলায় মোদীর নেতৃত্বে বাংলার পরিবর্তনের কাজ করতে এসছে, তাকে আমরা টিকিট দিয়েছি। নিরঞ্জন কংগ্রেসের নেতা ছিল বোলপুরে, এই বালুঘাটে কংগ্রেস প্রেসিডেন্ট ছিল, সে টিএমসির বিরুদ্ধে লড়াই করতে বিজেপিতে এসছে, তাকে আমরা ডায়মন্ড হারবার টিকিট দিয়েছি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। যে লড়াই করবে সহিংসার বিরুদ্ধে, টিএমসির বিরুদ্ধে, তাকে বিজেপি নিয়ে আসবে, তার হাতে যুক্তা দেবে, তাকে টিকিট দেবে, তাকে লড়াবে, নেতা বানাবে। কারণ আমরা আমাদের জন্য রাজনীতি করছি না, আমরা দেশের জন্য, আমরা পশ্চিম বাংলার জন্য রাজনীতি করছি। আমরা চাই পশ্চিমবাংলার পরিবর্তন হোক। তাই যে বুক চিতিয়ে আমাদের সঙ্গে লড়বে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, তাকে আমরা আমাদের ঝান্ডার তলায় নিয়ে আমাদের নেতা বানাবো। লড়ো, দম থাকবে। যার যার দম আছে আমাদের কাছে এসেছে, তাকে আমরা টিকিট দিয়েছি, লড়াচ্ছি, আমরা পুরোপুরি তার পিছনে আছি। কারণ এখানে যদি নিষিদ্ধ যেতে, মোদী আবার প্রধানমন্ত্রী হবে। আমরা মোদীকে প্রধানমন্ত্রী চাই, ভারতবর্ষকে উন্নত দেশ চাই, তাই পদ্ম বলে সবাইকে ভোট দিতে হবে। আগামী 11 তারিখ আমাদের এখান থেকে ভোট শুরু হচ্ছে, পশ্চিমবঙ্গ সারা দেশে শুরু হচ্ছে। তাই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে সিট আছে এখানে, এই সব সিট আমরা জিতবো। টিএমসি ভয় পেয়ে গেছে, দিদি বলছিলেন যে ওদের সবাই লোক হচ্ছে না, আমাদের সবাই লোক আসছে, হিংসায় মরে যাচ্ছে, তাই আমাদের বাড়ি ভাঙছে, গাড়ি ভাঙছে, মাথা ভাঙছে। কতদিন ভাঙবে? আর যে পুলিশকে সঙ্গে নিয়ে দাদাগিরি করতে, সে পুলিশও বুঝে গেছে এদিক ওদিক করলেই দার্জিলিং এ ট্রান্সফার হয়ে যাবে, সুন্দরবনে ট্রান্সফার হয়ে যাবে। আর যেখানে যাবে সেখানে বিজেপি আপনাদের মতো লড়াকু কার্যকর্তারা আছে, পুলিশের গাড়িকেও আটকাবো দাদাগিরি করলে। আমাদের নামে এখনো কেস দিচ্ছে। আমি শুনলাম এখানে টিএমসির কোন নেতা আছে, সে আমাদের লোককে ধমকাচ্ছে। কি মাথাভাঙা শহরে কেউ আছে, সব নেতাদের নাম লিখে রাখছে। হয় পুলিশ অ্যারেস্ট করবে, নির্বাচন কমিশন, আর যদি না করে আর ওদের দাদাগিরি বন্ধ না হয়, আমি বলে দিচ্ছি 23 মে ভোট গণনা হবে। বিজেপি কমপক্ষে 23টা সিট তো বাংলা থেকে জিতবে, মোদীজি প্রধানমন্ত্রী হবেন, তখন সব হিসাব কিতাব সমান করে দেবে। তোমরা যেমন আমাদের বাড়ি ভেঙেছ, আমাদের ঘরে থাকতে দিচ্ছ না, ঘর ছাড়া করেছ, তোমাদেরকে বাড়ির ভাত খেতে দেবো না। যদি আমি ভুল বলে থাকি, যাও নির্বাচন কমিশনে কমপ্লেন করো। কারণ কোচবিহারের প্রত্যেকটি মানুষ জানে কি ধরনের অত্যাচার হয়েছে। সে অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি, পরিবর্তন করতে এসেছি। এই অত্যাচার আর বাংলার মানুষ সহ্য করবে না, সাধারণ মানুষ বেরিয়ে আসবে। ভোটের দিন আমি যেখানে যাচ্ছি আমাকে লোক জিজ্ঞেস করছে, কি দিলীপ বাবু, কি দিলীপ দা, আমরা ভোটটা দিতে পারবো তো? কি করছে কিনা লোক? কেন জিজ্ঞেস করে? লোক জানে পশ্চিমবঙ্গে ভোট হলে গুন্ডারা ভোট করে, পুলিশে ভোট করে। তাই আমরা নির্বাচন কমিশনকে বলেছি, কোন ক্যাডার ম্যাডার যেন পাশে যেতে না পারে, কোন বাংলার পুলিশ যেন বুথের চৌহদ্দির কাছে যেতে না পারে। নির্বাচন কমিশন তাই বলেছে, তাই হবে। 100 গজের মধ্যে কোন পুলিশ যাবে না পশ্চিমবঙ্গে, সেন্ট্রাল ফোর্স আসবে। এই দেখেছেন না, দাঁড়িয়ে আছে ছোকরা বাংলা পোশাক পরে, চকচকে রাইফেল, তারা বুথের মধ্যে থাকবে। মানুষ যাবে, লাইনে দাঁড়াবে, ভোটার কার্ড দেখাবে, ভেতরে গিয়ে যাকে ইচ্ছা ভোট দেবে, বাড়ি যাবে চুপচাপ।
কেউ চোখ দেখাতে পারবে না, কোন পুলিশের হিম্মত হবে না তাকে চমকানো। এটা গণতন্ত্র। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার আছে। তাকে যারা হরণ করেছে এবার তাদের যোগ্য জবাব দিতে হবে। পঞ্চায়েতে আপনারা ভোট দিয়েছেন কেউ? এটা কি ভারতবর্ষের বাইরে নাকি? সমস্ত দেশে ভোট হবে, সব রাজ্যে ভোট হবে, পশ্চিমবাংলায় ভোট হবে না? এটা চলতে পারে না। তাই পঞ্চায়েতের ভোট আর পার্লামেন্টের ভোট এবারে দুটোই দিতে হবে, শোধ বোধ করে দিতে হবে, সদা সরে দিতে হবে। যে দেখবেন আগের দিন থেকে আপনার গ্রামে এসে যাবি না ভোট দিতে, ভোটার কার্ড দিয়ে দে, এইসব বললে হয় আমাদের ফোন করবেন, নাহলে তাকে যেভাবে ট্রিটমেন্ট করার দরকার করবেন। সব দায়িত্ব আমি নিচ্ছি, কিছু বলে আমি আইন কানুন পুলিশ দেব। কোন গুন্ডা মোস্তানের ভয় পাবেন না। তারাও এখানকার জল খায়, আমরা এখানকার জল খাই। তারা এখানকার ধানের চাল খায়, আমরাও তাই খাই। ভয় পাবো কেন? ওই কটা চোর পুলিশ ওদের পেছনে দাঁড়িয়ে থাকে বলে ও পুলিশদের দিন শেষ হয়ে যাচ্ছে। চামচাগিরি চলবে না। আমাদের টাকায় বেতন পাবে, আমাদের টাকায় ইউনিফর্ম করবে, আমাদের পয়সায় গাড়ি চলবে, আমাদের চমকাবে, ওটা হতে দেবো না। সারা দেশে পরিবর্তন করেছি আমরা, আসাম ত্রিপুরায় পরিবর্তন করেছি, পশ্চিমবাংলার পরিবর্তন এইবারে 19 সালের এই মে মাস থেকে শুরু হবে লোকসভা। সেই কথাটা আমি বলতে এসেছি। এক সময় সীতাই শীতলকুচি দিনটায় এখানকার গ্রামের থেকে বহু কর্মীকে আমাদের মেরেছিল। আমি এসে গাড়ি করে গ্রামে গ্রামে গেছিলাম। তারা আজকেও লড়াই করছেন, মার খেয়ে, বাড়ি ছেড়ে, কেস খেয়ে। কেন? পরিবর্তন করবো। আমি আপনাদের বলে দিচ্ছি, কোন শক্তি হিম্মত নাই এবার আমাদের হারায়। বিজেপি সবচেয়ে বেশি সিট করছে, আর পৃথিবীর কোন শক্তি নাই বিজেপিকে হারায়, নরেন্দ্র মোদীকে আটকায়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, লিখে রাখুন, এটা কারো হিম্মত নেই তাকে আটকায়। আবার আমরা সরকার গঠন করবো, যে কাজ বাকি আছে নরেন্দ্র মোদী সেই কাজ শেষ করবে। তাই বন্ধুগণ, আপনারা বিজেপির কার্যকর্তা, একবার বিজেপি ঝান্ডা ধরেছেন, পেছনে থাকবার দরকার নেই। সারা রাজ্য, সারা দেশ আপনার সঙ্গে আছে। আগামী 29 তারিখ এখানে পাশের জেলা আলিপুরেতে মাননীয় অমিত শাহ আসছেন। 3 তারিখ শিলিগুড়িতে মাননীয় মোদীজি আসছেন। সেই দিন শিলিগুড়ি এবং কলকাতার ব্রিগেড দুটো সভা করবো। টিএমসি ব্রিগেডের সভা করার জন্য 2 মাস ধরে হেঁটে হেঁটে মিছিল করেছি। চলো ব্রিগেড, চলো ব্রিগেড, ভর্তি করতে পারেনি। আমরা একদিন দুটো ব্রিগেড করবো, শিলিগুড়িতেও মাঠ ভরে দেবো, কলকাতাও মাঠ করে দেবো। লোক দেখবে বিজেপির শক্তি কত। বন্ধুগণ, আমাদের রাজ্যে মোদীজি 7 বার সভা করতে আসবেন, অমিত শাহ 7 বার আসবেন, যোগীজি 8 বার আসবেন, সব নেতারা আসবে, সব লোকসভা একটা করে বড় সভা হবে। আমি সেই কথা বলার জন্য এসেছি। প্রথমে আপনাদের এই কথা বলাতে এসেছি যে পুরো পার্টি পেছনে আছে, সারা দেশের 12 কোটি বিজেপি মেম্বার আপনার সঙ্গে আছে, প্রধানমন্ত্রী আপনার সঙ্গে আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যে যাত্রা শুরু করেছি, যে লড়াই শুরু করেছি, তা শেষ হবে পশ্চিমবাংলার পরিবর্তনের মাধ্যমে। 19 লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবাংলার সবচেয়ে বড় পার্টি হবে, কেন্দ্রে বিজেপি সরকার হবে। আর 2021 সালে এখানে বিধানসভা নির্বাচনে বিজেপি একক মেজরিটি নিয়ে এসে মুখ্যমন্ত্রী বানিয়ে নবান্নতে আমাদের মুখ্যমন্ত্রী বসবে, দিদিমণি কালীঘাটে তুলে। তাই আপনারা একদিন মার খেয়েছেন, কেস খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তার শোধ নেওয়ার দিন আসছে। 11 এপ্রিল সেই দিন আপনি ভোট দেবেন, বাড়ির লোক ভোট দেবে, পাশের বাড়ির লোক ভোট দেবে। যান বাড়ি বাড়িতে গিয়ে বলুন আমরা জিতছি, আমাদের ভোটটা দিন। লোক আপনাকে নিজের বাড়িতে দেখতে চায়, উঠোনে চৌকাটে দেখতে চায়। আমরা কোনদিন যাইনি পঞ্চায়েতে, যেখানে জমে গেছি জিতেছি, 7000 জিতেছি। কুচবিহার, এবার চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকটি বাড়ির লোককে বলুন যে আমরা জিতবো, আমাদের ভোট দিন। কোন গুন্ডা বদমাইশি চলবে না। আর আপনি যদি বাড়ি বাড়ি গিয়ে বলেন সব ভোট আমাদের দেবে, লোক এদের হাত থেকে মুক্তি চাইছে। সেই মুক্তি একমাত্র বিজেপি দিতে পারে, কারণ সারা দেশের রাজ্যে আমরা দিয়েছি। আর সেই 11 তারিখের প্রস্তুতি করুন। আমার মা বোনেরা আছেন এখানে, সবাইকে বলবো, আমাদের পার্টি বলেছে আগে মতদান পরে জলপান। আগে গিয়ে ভোট দেবেন, তারপর বাড়িতে এসে খাবেন। মায়েদের বলছি ভোট না দিয়ে উনুনে আঁচ দেবেন না, উনুন ধরাবেন না,
চা বসাবেন না। চা খেতে চাই বলে যাও ভোট দিয়েছে, তারপর চা কি করবেন তো, নাহলে একাদশী উপবাস দেওয়া। ভোট দেবেন, এসে উনুন ধরাবেন, তারপর নাস্তা বানাবেন। তা নাহলে যদি যতক্ষণ না ভোট দিচ্ছে বাড়িতে আনন্দন চলবে। যদি আপনারা এটা করেন, কারো হিম্মত হবে না ভোট না দিয়ে মাঠটায়। তাই আমি সবার কাছে আরেকবার করজোড়ে নিবেদন করছি, এবারে পরিবর্তন নিশ্চিত। যেভাবে লড়াই করেছেন, সাহস দেখিয়েছেন, এই 11 তারিখ পর্যন্ত সাহস দেখান। খাওয়া না ভুলে গিয়ে বাড়ি বাড়ি যান, লোক আপনার জন্য অপেক্ষা করছে। যদি কুচবিহার সিট জিতে যান, 23টা সিট পশ্চিমবঙ্গে দেবো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। এই কথা বলে সবাই ধন্যবাদ। ভারত মাতা কি জয়।